আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 947 এর D1 প্লাস D2 এর প্রবলেম বি নাম্বারটা। সেটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা খুবই সিম্পল ছিল, নিজেরা একবার পড়ে নেবেন। এখানে কি বলা হয়েছে যদি আমি বলি, তোমাকে একটা অ্যারে দেওয়া থাকবে। সাপোজ ধরো 2, 10, 20, 30, ঠিক আছে? ধরো এটা 7 দিলাম আমি। এখন এই অ্যারের যে কোনো ইন্ডেক্স, যে কোনো দুটো ইন্ডেক্স সিলেক্ট করবা, ঠিক আছে? ওই ইন্ডেক্সের ভ্যালুগুলো দিয়ে সাপোজ আমি একটা নিলাম 2, মানে একটা 1 নিলাম, একটা 2 নিলাম, এগুলো দিয়ে যদি সবগুলো অ্যারে সবগুলোকে ডিভিজিবল করা যায়, মানে ভাগ দেওয়া যায়, ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য যায়, নিঃশেষে ভাগ যায়, তখন ইয়েস প্রিন্ট করবো, আদারওয়াইজ নো প্রিন্ট করবো, ঠিক আছে? সাপোজ আমি যদি এখানে 2 এবং 7 নিই, বলছে যে কোনো একটা দিয়ে ভাগ গেলে হবে, আদার 2 না আইদার 2 না আইদার হচ্ছে 7, ঠিক আছে? এবং তুমি এটাও নিতে পারো বা এটাও নিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? যদি আমি প্রত্যেকটা প্রথমে 2কে 2 দ্বারা ভাগ যায়, হ্যাঁ তাহলে হয়েছে। 2কে 7 দ্বারা ভাগ যায় না, কিন্তু 7কে 7 তো ভাগ যায়, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমার ঠিক আছে। তাহলে এখন দেখো তো 10 কি 7 এবং 2 এর মধ্যে কোনোটা দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, তাহলে 10 এর শেষ। 20 কি 7 এবং 2 এর মধ্যে 20 কি 7 এবং 2 এর মধ্যে ভাগ যায়, হ্যাঁ এটাও যা। তাহলে হচ্ছে 30 কি 7 এবং 2 এর মধ্যে যে কোনো একটা দ্বারা ভাগ যায়, হ্যাঁ যা, তাহলে হচ্ছে পুরোটা, তখন ইয়েস প্রিন্ট করবো, ঠিক আছে? আর দেখো তো কখন কিভাবে করব আমি। দেখেন ধরো আমার একটা আছে, ধরো 2, 7, 9, হ্যাঁ ধরো এখানে দিলাম 50, হ্যাঁ ধরো এখানে দিলাম 6, ঠিক আছে? দেখো তো এখন তুমি কোন দুইটা ইন্ডেক্স নিলে নেওয়ার পরে ওই দুইটা দিয়ে ভাগ দিলে সবগুলো ডিভিজিবল হবে, তুমি কিভাবে বুঝবা? সাপোজ ধরো তোমার একটা মাথা চিন্তা আসা যাইতে, মানে আসতে পারে যে আমি যদি 2 নিয়ে কাজ করি, 2টা সবচেয়ে ছোট ভ্যালু, ঠিক আছে? ওই ছোট ভ্যালু তো ওই বড় ভ্যালু দ্বারা ভাগ যাবে না, তার মানে আমি ছোট ভ্যালুটা নিয়ে নিই তোমার কাছে, ঠিক আছে? হইলো। এখন তুমি চিন্তা করো আরেকটা তো নিতে হবে, কোনটা নিবে? এখন তুমি চিন্তা করতে পারো যে আমার 2 এর বড় সংখ্যা এখানে কত আছে, 6 আছে। তাহলে তুমি চিন্তা করতে পারছো আমি 6 নিয়ে যদি কাজ করি, তাহলে তো আমার জন্য একটু ইজি হয়ে যাচ্ছে, কারণ এই মানে 2 দ্বারা ভাগ দিব, সবগুলো যদি যায় তো যাবে, বাকি আরেকটা যেমন 6, ঠিক আছে? এখন ঠিক আছে, আমি যদি তোমার হিসেবে কাজ করি, 2কে 50 দ্বারা ভাগ যায়, হ্যাঁ যায়, ঠিক আছে? 2কে 2 দ্বারা ভাগ যায়, হ্যাঁ ঠিক আছে? 2 কি 7 দ্বারা ভাগ যায় না। এখন আরেকটা কোনটা নিছো, 6, 2 কি 7 কি 6 দ্বারা ভাগ যায় না। তাহলে যখনই সবগুলো ডিভিজিবল হতো, যখনই একটাও যাবে না, তখন আমার আনসার নো হয়ে যাবে, ঠিক আছে? আনসার আমার নো হয়ে যাবে। এখন দেখো তো অন্য কোনোভাবে কোনোটা চুজ করলে কি হবে কিনা। ধরো সাপোজ ধরো তুমি 2 নিলে একটা, আর একটা নিলে 7, ঠিক আছে? আচ্ছা এখানে এটা 7, এটা হচ্ছে আমি এটা দিই, এটা হচ্ছে 14 দিই, ঠিক আছে? তাহলে দেখো তো আমি হচ্ছে আমি হচ্ছে কত দ্বারা দিব, এখন 2 নিলাম আর একটা 7 নিলাম, ঠিক আছে? 7 নিলাম। এখন দেখো তো আমি 7 এবং 2 এর মধ্যে দিয়ে এটা কি ভাগ যায়, হ্যাঁ যায়, তাহলে এটা বাদ। এটা তো অবশ্যই যাবে, 2 আছে, 2তে 2 দ্বারা ভাগ যাবে। 7কে তো নিচে আছে, ভাগ যাবে। 6কে কি কোনোটা দ্বারা ভাগ যায়, এই দুটার মধ্যে যায়, কত? 2 দ্বারা যায়। 14 দেখো, 14 কি কত হয়েছে? 14 2 দ্বারা যায়, 7 দ্বারা যায়, ঠিক আছে? ধরো 14 এমন হতে পারতো, এই ধরো 21 দিলাম আমি, হ্যাঁ এটা হচ্ছে এটা দিলাম আমি 21, ঠিক আছে? এখন দেখো তো 2 কি 7 দ্বারা 21 কি 7 2 দ্বারা যায় না, যায় না। তাহলে 7 দ্বারা কি 21 যায়, হ্যাঁ অবশ্যই যায়। তাহলে তখন আমার ইয়েস প্রিন্ট করবে, এক তো আমার সবগুলো ডিভিজিবল হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন দেখো তো তোমার একটা আমার সহজ একটা সলিউশন হইতেছে, তুমি অ্যারেটাকে শর্টেড করে ফেলবা, ঠিক আছে? এবং তোমার মেন কাজ হচ্ছে তুমি ছোট যে এটা থাকবে এটা অবশ্যই নিতে হবে, ঠিক আছে? কারণ ছোটটা তো এই ছোটটাকে তো অন্য কোনোটা ধরা ভাগ দেওয়া যাবে না, ওটা যদি নাম, তারপর ছোটটা অবশ্যই নিচ্ছ, ঠিক আছে? কারণ ধরো তুমি একটা 2 আছে, 4 আছে, 6 আছে, এখন দেখো তো এগুলো বড়গুলো দিয়ে কি ছোটগুলো ভাগ দিয়ে ডিভিজিবল করা যাবে না, তাহলে অবশ্যই ছোটটা নিতে হবে। এখন তোমার একটা চিন্তা হইতে পারে যে আমি যদি এর আগেরটাও তো নিতে হবে, কিন্তু এর আগেরটা তো এটা দ্বারা ডিভিজিবল হতে পারে, ঠিক আছে না? এখন তুমি চিন্তা করতে পারো, আচ্ছা দেখি আমি প্রথমটা দ্বারা সবগুলো ডিভিজিবল কিনা চেক করব, ঠিক আছে? যখনই ধরো আমি সাপোজ এই নাম্বার কেসে আসে আমার মিলতেছে না, প্রথম দ্বারা ভাগ দিতেছে না। এখন তোমার কাজ হচ্ছে যে এই আমি এটাও নিলাম, এটা প্রথম দ্বারা নেওয়া লাগবেই, আর এটা নিলাম, ঠিক আছে? কারণ হচ্ছে এটা যাচ্ছে না,
এটা তো যাচ্ছে না, তার মানে এটা অবশ্যই নেওয়া লাগবে তোমার ইয়েস প্রিন্ট করতে হলে। তাহলে আমি কি করতে পারি, এটা দিয়ে বাকিগুলা চেক করবো, ঠিক আছে, বাকিগুলো। আর আমার কাছে আদার এই অপশন আছে, যদি এটা তো নিলাম, শুরুতে নেওয়া লাগবে। আর আছে এটা, কেন এটা নিব, কারণ এটা দ্বারা একবার যাইতেছে না, তাহলে আমার তো ইয়েস প্রিন্ট করতে হলে অবশ্যই এটা নিতে হবে, কারণ এটাকে এটা দ্বারা ভাগ যায়, কোনোটা দ্বারা ভাগ যাবে না। তাহলে তাহলে এটা নিলাম, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে, এখন বাকিগুলা যদি ভাগ্যক্রমে যদি সব এটা দ্বারা যায় তাহলে যাবে, আর না হয় এটা যদি এটা দিয়ে যদি সবগুলো এটা এবং এটা দিয়ে যদি যায়, তাহলে আমার ইয়েস প্রিন্ট করবো, আদারওয়াইজ নো প্রিন্ট করবো, ঠিক আছে। কারণ এটা দ্বারা তুমি নাও এটা যদি তুমি শুরুতে না নাও, তাহলে শুরুতে তো নো প্রিন্ট করে ফেলতেছে, ঠিক আছে না। কারণ তোমাকে ইয়েস প্রিন্ট করলে অবশ্যই এটা নিতে হবে যদি সামনের দিকে আগাতে চাও, ঠিক আছে। তাহলে আমি যদি কোডে যাই, তাহলে আরো সুন্দর করে বোঝা হবে ঠিক আছে। শুরুতে কি করব, আমি অ্যারেটা নিয়ে রাখবো, অ্যারেটা ইনপুট নিলাম, ঠিক আছে। এখন দেখো তো, ধরো আমি 2 2 4, এখন তোমার কি বারবার চেক করা, একবার তো 2 দ্বারা ডিভিজিবল হয়, বারবার কি চেক করার দরকার আছে 2 আরো 2 আর যেগুলো আছে সেগুলো চেক করতে না। তাহলে আমি কি করবো, যেগুলো ডুপ্লিকেট গুলো আছে এগুলো বাদ, ঠিক আছে, যেগুলো ডিস্টিংক্ট আছে এগুলো নিবো আমি, ঠিক আছে। কারণ হচ্ছে যেখানে 2 একবার চেক করছে, এখানে তার একটা চেক করার দরকার না, যদি এটা না করলে হয়তো আমি সেট নিয়ে কাজ করছি, হ্যাঁ, সেট নিলাম, সেটের মধ্যে এটা নিলাম, তারপর এটা সেটের সবগুলো বেলো ভেক্টর নিয়ে ফেলাম। এখন তোমার কথা হচ্ছে, তুমি কেন সেটের পরিবর্তে ভেক্টর ইউজ করলা, কারণ হচ্ছে ভেক্টরে তুমি ইন্ডেক্স নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে। ইন্ডেক্স নিয়ে মানে ভেক্টর আয় তোমার ইন্ডেক্স দিয়ে তোমার ইন্ডেক্স নিয়ে কাজ করতে পারো, কিন্তু সেটের মধ্যে এগুলো কাজ করতে পারবা না, ঠিক আছে। এই কারণে আমি সেটের সবগুলো ভ্যালু ভেক্টরের মধ্যে রাখছি, ঠিক আছে। আর সেটের মধ্যে সবসময় ডিস্টিং ভ্যালুগুলো রাখবে, ঠিক আছে। এটা কোনো ডুপ্লিকেট 2 রাখবে না, ঠিক আছে। আর সেটের সবগুলো সবসময় ইনক্রিজিং অর্ডার রাখবে, 2 এর পরে 4 আসবে, 4 এর পরে 6 আসবে, এইভাবে ইনক্রিজিং অর্ডার রাখে সেট, ঠিক আছে। তারপরে দেখো, সেটের সাইজ যদি ধরো অনেকগুলো 2 আছে বা অনেকগুলো 1 আছে, তাহলে তখন তো সরাসরি ইয়েস প্রিন্ট করে ফেলবো, ঠিক আছে। সেটের সাইজ যদি 1 হয়, তাহলে ইয়েস প্রিন্ট করবো, এরপর আমি কন্টিনিউ যেন নিচের দিকে না যাই। যদি যদি একটা না হয়, তাহলে অবশ্যই ডিস্টিং 2টা আছে, ঠিক আছে। এখন দেখো তো, প্রথমটা কিন্তু আমার অবশ্যই নিতে হবে, ঠিক আছে, ফার্স্ট ভ্যালুটা আমি নিয়ে রাখছি। এখন সেকেন্ড ভ্যালুটা আমি শুরুতে 1 রাখছি, ঠিক আছে, যেহেতু জানি না কোনটা হবে, এখানে আমি ওই কি বলে আমার সুবিধার জন্য 1 করে রাখছি, কারণ 1 দিয়ে তো সবগুলো ডিভিজিবল যায়। এখন দেখো তো, যখনই বিআই কে ফার্স্ট ভ্যালু দ্বারা ডিভিজিবল হবে না, তখন সেকেন্ড ভ্যালুটা 1 করে ফেলবো, ঠিক আছে, সহজ কথা। যখনই প্রথম ভ্যালুটা মানে ভেক্টরের সব মানগুলা ফার্স্ট ভ্যালু দ্বারা ডিভিজিবল হবে না, তখন সেকেন্ড ভ্যালুটা নিয়ে ফেলবো। কেন, সেকেন্ড ভ্যালু যদি ইয়েস প্রিন্ট করতে হয়, অবশ্যই সেকেন্ড ভ্যালুটা আমার লাগবে, কারণ সেকেন্ড ভ্যালু দ্বারা চেক করতে হবে আমার, ঠিক আছে। এখন দেখো তো, তাহলে ফার্স্ট ভ্যালু পেয়ে গেলাম, সেকেন্ড ভ্যালু পেলাম, সেকেন্ড ভ্যালু যদি নাও পাই তাদের সমস্যা না, আমার হচ্ছে কারণ সবগুলো প্রথম দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে, তো 2 নিলাম, এইগুলো সবগুলো ডিভিজিবল হয়ে যাচ্ছে, তাহলে তো আমার দ্বিতীয়টা লাগতেছে না। আর দ্বিতীয়টা আমি শুরুতে 1 রাখছি, কারণ সমস্যা হচ্ছে না। এখন দেখো তো, আইদার ফার্স্ট ভ্যালু দিয়ে যদি ডিভিজিবল হয়, না এটা যদি সেকেন্ড ভ্যালুটা দ্বারা ডিভিজিবল হয়, তখন কিছু করা লাগবে না। যদি এদের মধ্যে একটা সত্য না হয়, তাহলে শুরুতে একটা ফ্ল্যাগ ভেরিয়েবল রাখলাম, এটা 1 করে ফেললাম, তারপর ব্রেক করে ফেললাম। এখন দেখো তো, ফ্ল্যাগ ভেরিয়েবল যদি 1 হয়, তাহলে আমার কি এই কন্ডিশনটা মানে আমার কি মিথ্যা হয়ে গেল না, এই কারণে আমি নো প্রিন্ট করে বলছি। আর শুরুতে 0 ছিল, আর যদি 0 হয়, মানে আমি শুরুতে ধরে নিয়েছি এটা ইয়েস প্রিন্ট হবে, এই কারণে যদি f সমস্যা 0 হয়, তখন ইয়েস প্রিন্ট করে বলছি, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বোঝা গেছে। আসসালামু আলাইকুম।